আজকে শুধু আমি একা ওয়ার্ক ফ্রম হোম করছি না, আজকে রিনিও ওয়ার্ক ফ্রম হোম করছে, বাড়িতেই আছে। আচ্ছা, তো প্রচুর প্ল্যান আছে। আমরা যাচ্ছি একটা ছোট্ট কাজ করতে, যেটা আমাদের কাছে পেন্ডিং আছে। আমি কোথায় যাচ্ছি? আমার সেকেন্ড ব্যাচের বিরিয়ানি ইজ অলসো রেডি। এখন এটাকে জাস্ট ফয়েল দিয়ে ঢেকে দেবো। যাদের আসার কথা ছিল বিকেল 5টাতে, তারা এখনো এসে পৌঁছায়নি। আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। মিস্টার আগরতলা, ও সরি, ও মাই ব্যাড, এক সময় এখন ওর টাইটেল কি ছিল? মিস্টার ইন্ডিয়া 2022 কি না? আমি যখন ওরে ফোন করে কইছি তখনই কইছি। আজকে ব্যাঙ্গালোরে আমরা 4 ভাই বোন একসাথে আছি, তো সবার সাথে আমাদের প্ল্যান হয়ে গেছে একটু পাবে যাওয়ার। এখন 10টা বাজে। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ হচ্ছে শুক্রবার অ্যান্ড দ্য ডেট ইজ 20th জুন। শুক্রবার দিন যেমনটা হয়ে থাকে আমি বাড়িতেই আছি, ওয়ার্ক ফ্রম হোম চলছে, অফিসের কাজ মোটামুটি গুটিয়ে নিয়েছি। একটা মিটিং জাস্ট ছিল, শেষ করলাম। এখন 11:30 বাজে, কাজকর্ম শেষ করে উঠেছি। এখন আপাতত কোনো কাজ নেই, আবার 3টা থেকে 4টা একটা মিটিং রয়েছে। আর আজকে শুধু আমি একা ওয়ার্ক ফ্রম হোম করছি না, আজকে রিনিও ওয়ার্ক ফ্রম হোম করছে, বাড়িতেই আছে। ও এখন কারেন্টলি একটা মিটিং চলছে, তো মিটিংটা শেষ করুক, তারপরে এসে তোমাদের সাথে গল্প করবেই। আর ইতিমধ্যে এখন আমাদের একটু বাইরে বেরোতে হবে, প্ল্যান হয়েছে বাইরে বেরোতে হবে, একটু ছোটোখাটো কাজ আছে। তো রিনি মিটিংটা শেষ করার পর তারপরে আমরা বেরোবো। আর সব কিছুর মাঝখানে আজকে যেহেতু বাড়িতেই আছি দুজনে, লেট করে উঠেছি। আর অবভিয়াসলি লেট করে ওঠাতে না হয়েছে ব্রেকফাস্ট, কারণ অফিসের কাজে ঢুকে পড়তে হয়েছে। ব্রেকফাস্ট করিনি এখনও ওরকম করে কিছু। তো ব্রেকফাস্টে কিছু একটা দেখি, কিছু একটা ব্যবস্থা করি। আম আছে, দুধ আছে, চিরা আছে, হচ্ছে ওইটাই খেয়ে নেবো। অ্যান্ড দ্য ওয়েদার ইটস ভেরি প্লেজেন্ট, খুব একটা গরম নেই, হালকা হালকা রোদ বেরোচ্ছে, হাওয়া চলছে, মেঘলা ওয়েদার। অ্যান্ড দিস কলস ফর সাম ম্যাঙ্গো। লেটস কাট সাম ম্যাঙ্গোজ। আমটা খাই, অ্যাকচুয়ালি খুব ক্রেভ হচ্ছে এখন আমের জন্য। যে আমটা বললাম না, আরো বেশি ক্রেভিং শুরু হচ্ছে। আর ওই পিছন দিকে রিডির আওয়াজ, এদিকে ওয়াশিং মেশিনের আওয়াজ। আমি আমার জন্য আম বের করে নিয়েছি, আমি একটা আম কেটে খেয়ে নেবো। আর রিনি নিজের জন্য বের করে রেখেছিল দোসা ব্যাটার, যেটা দিয়ে ও দোসা বানাতো না কি বানাতো জানি না। পিছনে আমার মিটিং চলছে, তাই আমি ভাবলাম আমি ওকে ছটপট করে একটা উত্তপমই বানিয়ে দিই। তাওয়া পুরো গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, ধোয়াই বেরোচ্ছে অ্যাকচুয়ালিতে। তো চলো ঝটপট করে ফেলি এটা। এটা রিনির ব্রেকফাস্ট। এখানে আছে হলো উত্তপম, দুটো ছোট ছোট করে বানিয়ে দিয়েছি। না তোমার মিটিং শেষ হয়েছে? আমি উত্তপম খাচ্ছি না। আই হ্যাভ ম্যাঙ্গোস ফর ব্রেকফাস্ট। আর এটা আমার ব্রেকফাস্ট, একটা গোটা আম, একটু গুঁড়া দুধ, অ্যান্ড ডান। আমি বিস্কিট খেয়ে নিয়েছি। নিচেরটা আগে খাও, নিচেরটা মোটা হয়ে গেছে, এটা ঠান্ডা হয়ে যাবে। নিচের উত্তপমটা ভালো। আর কি হবে, দোসা ব্যাটার উপরে একটু ঘি দিয়েছি। নিচেরটা খাওয়া আগে, নিচেরটা মোটা হয়ে গেছে বেশি। আজ অনেক দিন বাদে ছাদে এসেছি কাপড় মেলতে। রোদ বেরিয়েছে অনেক দিন বাদে, তাই ছাদে কাপড় মেলা আর কি। নাহলে এতদিন বারান্দাতেই কাপড় মেলা হচ্ছিল, আর কাপড়গুলোর মধ্যে কেমন একটা ছেঁচেতে গন্ধ হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে রোদটা বেরিয়েছে যখন, একদিকে ভালো, কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তবে হাওয়াও চলছে, প্রচণ্ড হাওয়া চলছে, কাপড় মেলতেই এত কষ্ট। এক সেকেন্ড, হ্যাঁ চলো, এদিকের কাজ হয়ে গেছে। এখন মিটিংটা জাস্ট শেষ হলো, দেখলেই ব্রেকফাস্ট তো করে নিয়েছি দুজনেই মিলেই। এইবার যাবো একটু বাইরে, কাজ আছে, কারণ ভাই আসছে, তো ভাইকে কিছু একটা ভাবছি কিনে দেবো। তো কী কিনে দেবো সেটা ডিসাইড করিনি, বাইরে গিয়ে ভাবছি ডিসাইড করবো। হ্যালো বিবি ফ্যামিলি, তোমাদের সাথে আজকে একদম কথাবার্তা হচ্ছে না। আমার ঠিক এরকম হয়, যেদিনকে ভাবি যে না আজকে একটু অন্যরকম দিন কাটবে, সেদিন তো মানে আরো কাজের প্রেশার। অন্যরকমই তো কাটছে, তোমার বাড়িতে বসে কাজ করছো। কাজই আসছে, কি কাজ আসছে পাগলের মতো। না, এটা ভালো লাগছে না। এনিওয়েজ, আছে তো প্রচুর প্ল্যান আছে। আমরা যাচ্ছি একটা ছোট্ট কাজ করতে, যেটা আমাদের কাছে পেন্ডিং আছে। আমি কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি কিছু জিনিসপত্র কিনতে। কিছু জিনিসপত্র কিনতে, গিফট পারপাসে, বুঝেই নাও। এবার যাচ্ছি আমরা, কাছাকাছি যাবো, বেশি দূরে যাচ্ছি না। আমার ফার্স্ট ভিজিট আজকে ইজি বাইতে। ইজি বাইতে রিমো এর আগে অনেকবার এসছে। হ্যাঁ, ইজি বাইতে এসছি আমরা শপিং করতে। বেশ ভালো লাগছে, কিন্তু চারদিক বড্ড বেশি হোয়াইট হোয়াইট হোয়াইট।
হোয়াইট শুজ চারদিকে পুরো ছেয়ে গেছে। সো মেন কালেকশনে চলে এসেছি। মেন্সদের জন্য কি কি পাওয়া যাচ্ছে সেটা আমরা দেখবো আর কিনবো। জামা কিন্তু কিনে ফেলেছি, হ্যাঁ জামাই কিনেছি ইজি বাই থেকে, বেশ ভালো কালেকশন লাগলো। আমি ফার্স্ট টাইম এসেছি, রিমো বারবার বলছে না আমি অনেকবার এসেছি, বাট রিমো এসছে, আমি আসিনি, আমি ফার্স্ট টাইম ইজি বাইতে। আচ্ছা ঠিক আছে, লেটস ওয়ার্ক অন দ্যাট ডিবেট লেটার। এখন যাচ্ছি মাছ কিনতে, আমাদের অ্যাকুয়ারিয়ামের মাছগুলো তো জানো কি দুরবস্থা হয়েছে। এখন নতুন মাছ যাবে আমাদের বাড়িতে, কারণ অ্যাকুয়ারিয়ামটা একদম ফাঁকা রাখা উচিত নয়। কি মাছ নেবে ভেবে এসছো? ওই ছোট ছোটগুলোই ভালো, কালারফুল গুলো। দেখো এখানে মাছগুলো কতগুলো ছোট 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 ছোট। এই যে একে কি বাড়ি নিয়ে যাওয়া যাবে? তাহলে তো এটা কি সোজা কড়াইতে চলে যাবে। এটা কোনটা? এটা শ্রিম্পটা? হ্যাঁ হ্যাঁ নেওয়া যায়, ছোট্ট এটা আলাদা পার্টিশন করে রাখা। হ্যাঁ দেখো না চলাফেরা করছে। যাই হোক এখানে ছোট ছোট মাছগুলো দেখছি, হ্যাঁ এই পাশ দিয়েও তোমরা দেখতে পাবে, কিন্তু ট্যাঙ্কগুলো একটু নোংরা হয়ে গেছে। এতক্ষণ সামনেই ছিল, এখন তলায় লুকিয়ে গেল ফট করে। ঠান্ডা হয়ে গেছে, ফ্যানটা অফ করে। লাঞ্চ আমাদের খুবই সিম্পল আজকে, খুবই সিম্পল হবে, তো অনেকদিন বাদে এরকম খাচ্ছি। ঠান্ডা হয়ে যাচ্ছে। আর রিমো এখানে একটা কিছু কুমড়োর ভর্তা বানিয়েছে, উইচ আই ডোন্ট নো, দেখে ভালোই লাগছে। তেতোটা ছিল, ওটাকে একটু পেঁয়াজ ভাজা দিয়ে ইয়ে করে নিয়েছি, নাড়িয়ে নিয়েছি। হ্যাঁ দেখতে বেশ ভালোই লাগছে। চলো খেয়ে নিই, 3টে বেজে গেল আবার। আজকে কিন্তু আকাশটা ভীষণ সুন্দর, এত দারুণ একটা ব্লু কালার, তার মধ্যে এই তুলোর মতো মেঘ। এটা তো আমাদেরকে সবাইকে একটা জিনিস মনে করিয়ে দেয়, আসছেন মা খুব শিগগিরই আমাদের মাঝখানে আবার। আর এই দিকটাতে দেখো, এই সময়টাতে তো থাকি না, তাই এই জিনিসগুলো বুঝতে পারি না। এই যে সব বাচ্চাগুলো দেখো স্কুল থেকে ফিরছে, এখানে দৌড়াদৌড়ি করছে, সেটাই দেখছি। আর ওই গেটে কি ভিড়, সবার এখন স্কুলটা ছুটি হয়েছে, আমাদের তো এখন ছুটি নেই। রিমো বসে আছে, এই যে ও মিটিং অ্যাটেন্ড করবে এখন। আর এখানে আমি এখন চলে যাব কিচেন। মোটামুটি একটা আয়োজন নিয়ে এখন কিচেনে চলে এসেছি বিরিয়ানি বানাতে। আজকে তো বিরিয়ানি ডিনার সবার জন্য। আর স্টার্টারটা মোটামুটি বাইরে থেকে অর্ডার হবে, কারণ স্টার্টারটা বাইরে আমাদের মনে অনেক বেটার ইন দ্য সেন্স কি বলতো, আলাদা করে ওটার জন্য সময়ও করতে হয় না, আর ভালো কোয়ান্টিটিতেও আসে। আমাদের কাছে তো আলাদা হচ্ছে ফেভারিট, স্পেশালি বাড়িতে যখন অনেক লোকজন আসে। এবার তোমাদেরকে চট করে দেখাই এখন আমার কিচেনের কি অবস্থা। মাংসটা ম্যারিনেট করে রাখাই ছিল, এখন বাস প্রেসার কুকারটা রেডি করে নিয়েছি। এখানে মাংসটা বসিয়ে দেবো কষতে। বারিস্তা রেডি করে রাখা আছে, আলুগুলো মোটামুটি ভেজে রাখা আছে, চাল একটুখানি রেডি করে রেখেছি, 2 ব্যাচে বিরিয়ানি হবে। এখানে সব মশলাগুলো রেডি করে রাখা হয়েছে, এবার একটা একটা করে স্টেপ ওয়াইজ সব কিছু রেডি করে ফেলবো। স্টার্টার অলরেডি চলে এসছে আমাদের, বাজে হলো 5টা। আর ওদিকে দেখো আমার বিরিয়ানি একটা সেট তো দম দিতে বসিয়ে দিয়েছি। বিরিয়ানি বানালে কিচেনটা একটু মেসি হয়ে যায়, কারণ অনেকগুলো লেয়ারে কাজ করতে হয়। এই যে এখানে মাংসটা দেখো, দেখতে দারুণ লাগছে। একটা সেট এটাতে হয়ে যাবে, এরপর আরেকটা সেট বসিয়ে দেবো। আমার সেকেন্ড ব্যাচের বিরিয়ানি ইজ অলসো রেডি। এখন এটাকে জাস্ট ফয়েল দিয়ে ঢেকে দেবো। এটাও কিন্তু হয়ে গেছে, দেখো এরকম ফুলে যায় পুরো যখন ভাপটা হয়ে যায়। আবার খাওয়ার আগে একটুক্ষণের জন্য চালিয়ে দেবো। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। এখন বাজে সন্ধ্যা 7টা। যাদের আসার কথা ছিল বিকেল 5টাতে, তারা এখনো এসে পৌঁছায়নি। আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, মোটামুটি 1.5 ঘন্টা ধরে তো অপেক্ষা করছি। সব রান্নাবান্না হয়ে গেছে, বাইরের থেকে যে স্টার্টার আনানো ছিল সব এনে ঠান্ডা হয়ে জল হয়ে গেছে, কিন্তু যাদের আসার কথা তারা এখনো পথেই আছে, এসে পৌঁছাবে আর কিছুক্ষণের মধ্যে। তাও আবার 2 পার্টে আসছে। প্রথমে শিমু আসছে, আমার ভাই শিমু আর শিমুর বন্ধু আসছে, আর বনু ওরা তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর ওদের কথা কিছু বলছি না আলাদা করে, ওরা আসুক তারপরে দেখা হবে। এনিওয়ে বাকি অফিসের কাজটাজই ছিল। মোটামুটি 4টা, আমার 4:30 পর্যন্ত অফিসের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। ওই সময়টার মধ্যে রিনি কিচেনের মধ্যে বিরিয়ানি সব বানিয়ে ফেলেছে। অর্ডার করার ছিল স্টার্টার, সেও চলে এসেছে। এখন ফাইনালি সব ঘরটা গুছিয়ে একটু বসে রয়েছি। ভাই গেছে নিচে, হয়তো শিমুরাও 10 মিনিটের মধ্যে মনে হয় পৌঁছানোর কথা, তো ভাই গেছে নিচে রিসিভ করতে। যাবো না তো, এখানেই থাকবো। এখানে মেন ইন ব্ল্যাক হয়ে আছে দুইটা। আজকে ব্ল্যাক করে ইন্ট্রোডাকশন করাই, কালকে তো ইন্ট্রোডিউসই করেননি তোরে। আমি কি ইন্ট্রোডাকশন করাবে? চিনে তোমাকে সবাই? কেউ চিনে না তোকে, দেখেছে কই? মানে আবার কি? না কেউ চিনে না। কেন 2 বছর আগের ব্লগ যদি কেউ দেখে তাহলে তো 2 বছর আগে না, 2 বছর আগে এত মানুষ ছিল না তো। ঠিক আছে করা, ইন্ট্রোডিউস করা। কর, ইন্ট্রোডিউস বল কে তুই? আমি কেন করি? আচ্ছা এই হচ্ছে আমার খুড়তো ভাই সৌম্যজ্যোতি। আমি সৌম্যজিৎ কইছি, আরে শুভজিৎ আর সৌম্যজিৎ করে ফেলেছি। সৌম্যজ্যোতি ভাই আর শিমু, মিস্টার আগরতলা।
পুরা ও সরি ও মাই ব্যাড এক সময় এখন না ওই আরে তো ক্রাউন তো পাস হয় না হ্যাঁ আর এই যে শিমর বন্ধু মিঠুন দেববর্মা ও ওর টাইটেল কি ছিল মিস্টার ইন্ডিয়া 2022 2022 কি না 2022 ব্যাপারই এবার আলাদা মিস্টার ইন্ডিয়া মিস্টার ত্রিপুরা সব ব্যাপার স্যাপারই আলাদা ভাই মিস্টার ব্যাঙ্গালোর মিসেস ব্যাঙ্গালোর উই আর ব্যাঙ্গালোর অফ বেঙ্গলিস মেবি সামডে আর বদি দেওয়ারে এখন হোম টুর দিতেছে কি কি ওখানে লুকা লুকা কি হইতেছে হ্যাঁ লুকা লুকা হইতেছে না কি হ্যাঁ সাইজটা সাইজটার জন্য আবার আসতে গেলে কেন ও বাবা উফ ফর্মালিটি এটা তো আমি খুশি হ্যাঁ ফর্মালিটি সেটা সাইজটা দেখে দিয়ে বল সাইজ কি এম না এল এল হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে বাজবে ও এখন সব এরকম শার্টগুলো পরে দেখো আগের বার সো দ্যাট আই ক্যান হাইড ইউ ক্যান হাইড হোয়াট ইনসাইড একবার পছন্দ হয়েছে পছন্দ হওয়া নাইস নাইস এই পছন্দ হয়েছে থ্যাংক ইউ খুবই সুন্দর ভাবলাম একটু অন্যরকম কিছু দিই নাইস ক্রস স্টিচের মনে হয় না তোর কাছে আছে কিছু ক্রস স্টিচ আছে আছে না দিস ইজ না রিয়েলি ভেরি নাইস না তুমি দেখোনি পড়তে আমাদের আমি কিনেছি অনেকগুলো না না নেই ইভিনিং স্ন্যাক্সের ব্যবস্থা করতে এখন তো সোজা কিচেনে চলে এসেছি বানাচ্ছি হচ্ছে চা খাবে সবাই তার সাথে আলদাসে থেকে যে স্টার্টার্সগুলো এসেছিলো ওগুলোকে এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি এই স্টার্টারগুলোকে এয়ার ফ্রায়ারে দিলে না এত সুন্দর হয়ে যায় মনে হয় একদম ফ্রেশ বানিয়ে এসছে তো এটা জিন্দাবাদ অ্যাকচুয়ালিতে দুধ চা আমার বাড়িতে খুব রেয়ার হয় বাট কেউ আসলে এই চাটাই মনে হয় খাওয়া হবে কারণ কি এটা একটা চিট চা একটু ফ্যান্সি করে খাওয়া যায় সবাই বেশ খেতে পছন্দও করে ক তুই আগরতলার গল্পই ক আগরতলায় খুব গরম বাহ এই গল্পটা তো আমরা কোনোখানে পাইতামই না বাস এটাই লেটেস্ট গল্প বৃষ্টি হয়েছে বৃষ্টি ফ্লাড এইটুকু জল বাস এটাই গল্প আছে সারা আগরতলা জুড়ে আর কি আর মানুষজন নাই এত মানুষজন আছে মানুষজনের গল্প ক একটু গল্প আমার নিজেরই ঠিক থাকে না কি মানুষজনের গল্প তোর বোরিং একখানা আমার ফোন সাইলেন্টই থাকে এতক্ষণ বনুয়ারা আসবে না বলছিল ঠিক আছে আমি কি কইছিলাম তোরে সারপ্রাইজ খেলবো খালি বনুয়ারা সবাইকে সারপ্রাইজ দেওয়ার কথা ইয়ে করছিল হ্যাঁ ঠিক আছে ওদিকে আছে তো আর এখন নিজেরাই সারপ্রাইজ পাবে আমরা ওদেরকে বলছি যে ওরা আমরা কি বলছি সবাই পাবে গেছি গে এখানে ভাই দাঁড়িয়ে আছে আমাদের আমি বলেছি ওকে নিশ্চয় ইচ্ছা করে বন্ধ করে রাখছে যাতে আমরা না বুঝতে যাতে আমাদের সঙ্গে বেশি উস্তাদি এই যে সারপ্রাইজ দিছো ফোনের মধ্যে যে কোডটা পাঠাইছি দেখো নাই দেখছি তো আমি তো বলেছি ভাইয়া বুঝে গেছে আমরা স্টেজে আমি যখন ওরে ফোন করে কইছি তখনই কইছি হ্যালো ওই আবার সারপ্রাইজ খেলবো এখন না ইচ্ছা করে না বন্ধ মামা হ্যালো সারপ্রাইজ হয় মামা হ্যালো হাই হাই বলো আজকে ব্যাঙ্গালোরে আমরা 4 ভাই বোন একসাথে আছি এই হচ্ছে একে তো এখন মাত্র তোমাদের সাথে ইন্ট্রোডিউস করা হবে এদেরকে তো দেখতেই থাকো হচ্ছে পাতি আর ও ক্যামেরার সামনে আসে না আজকে বহুত ইয়ে করে মানে স্ট্র্যাটেজি করে ওকে ক্যামেরার মধ্যে আনার আচ্ছা চেষ্টা আমি একটা করব কথা বলছি কেউ বলবে কি আমাদের চারজনের চেহারা কি কিছু সিমিলারিটি আছে নাকি দেখলে বোঝা যাবে কি আমরা একবারে কতটুকু সবাই বলে দেবে আমরা সব একবারে সব গোল গোল পাতিল মুখ একদম ভাইয়ের এখন ভাই পাতিলটা একটু ছোট হয়ে গেছে এক্সারসাইজ করতে করতে এই যে নালে সব পাতিল মুখ একদম ইভেন আমাদের ভাইগনাটারও মুখটা হয়েছে ছোট পাতিল বাবা দেখা একটু চাটু কি অর্ডার করেছিলি হ্যালো বলো ফিশ ফিশ ফিঙ্গারস আর চিকেন কাবাব চিকেনের মধ্যে ইশানি ফিশটা শিক কাবাব
কিন্তু তোরা এসেছিস এত দেরি করে, সব খাওয়া দাওয়া শেষ, এখন বিরিয়ানি খাইস খালি, মুখ ভেঙে কাজ দেয়। রাত বাজে 10টা, আমরা সবাই সেজে গুজে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে বেরিয়েছি। কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরে না জানতে পারবে। ওটা তো আমি, হ্যাঁ হ্যাঁ আমি সব নাটক করু না, আমি সবাই নিয়ে যাই। হ্যাঁ তুমি তো বর্দা। আচ্ছা, তো সবার সাথে আমাদের প্ল্যান হয়ে গেছে একটু পাবে যাওয়ার। এখন 10টা বাজে, সবাই হই হুল্লোড় করে আড্ডা মারতে মারতে সবাই বলো না চলো 1-1.5 ঘন্টার জন্য হলেও একটু পাবে ঘুরে আসি। উইকেন্ডও রয়েছে, ওই জিনিসটা এখানে এক্সপিরিয়েন্স করা হয়নি শিমুর। তো সবাই মিলে পুরকি উঠালাম আর বাস বেরিয়ে পড়েছি 6 জন। অভ্র এখন বেরোচ্ছে না, অভ্রর কলস আছে, এই বেচারার এটা যেন খারাপও লাগে, ওকে একা বাড়িতে ফেলে রেখে আমরা বেরিয়ে পড়েছি। বাট দের ইজ নাথিং উই কুড ডু অ্যাবাউট ইট। অভ্রর এখন 5টার থেকে রাত 2টো পর্যন্ত শিফট চলছে। সো কলস অ্যাটেন্ড করছে, আমরা সবাই এই পুচকুটাকে নিয়ে বেরিয়ে পড়েছি একটু ডান্স ফ্লোরে। আমরা এখন সবাই যাচ্ছি এইচএসআর এর কোন পাবে কেউ জানি না, এখন তো রিপোর্ট শিফট এখান থেকে কিছু দেখাই যাচ্ছে না, শিফটে যাচ্ছি শিফট। আমরা এখন পুরো ফ্রাইডে মুডে আছি। দাদাকে ফেলে চলে গেছে, দাদা বাড়িতে, দাদা কাজ করছে। আর ভাইকে কেন নিয়ে যাচ্ছি? ভাই ড্রাইভার, আমাদের পার্সোনাল ড্রাইভার। ইসরাফ পার্সোনাল ড্রাইভার ওর ভাই যা ঝুলতেই পারছে না, একদিকে টিটো একদিকে কুট্টি মামু, ওর তো মজাই মজা, দুজনের হাত ধরে বাস ঝুলেই যাচ্ছে, কোথায় ঝুলতেই পারছো না, কেউ ঝুলাচ্ছেই না। এখানে এসেছি আমরা, শিফট লাউঞ্জ বার অ্যান্ড কিচেন। এই হচ্ছে পুরো দল, একমাত্র অভ্র আসতে পারেনি, অভ্রকে মিস করছি। আমরা যাচ্ছি হচ্ছে শিফটে, প্ল্যান হচ্ছে শুধুমাত্র ওখানে মজা করব আর জাস্ট আনন্দ করে আবার বেরিয়ে আসবো, কারণ ঘরে আমাদের ডিনার রাখা আছে। হ্যাঁ, 3rd ফ্লোর। কোথায় বসে আছি? কোথায় বসে আছি? মামা তোমাকে রেখে আমাকে ছেড়ে, আমরা দুজনকে এখানে ছেড়ে বাকি সবাই ওখানে চলে গেছে, আর আমরা দুজন এখানে বসে আছি কারণ নিচে পুচকুকে ঢুকতে দেয়, সেই জন্য আমিও রেগে গেছি, আমিও বলেছি আমিও যাবো। হ্যাঁ, পুচকুয়ার আমি এখন উপরে এসেছি, আমরা এখন চিনা কোলা দেখো কি খাবো না, তোমার জন্য অরেঞ্জ। দেখো আমি এখানে চলে এসেছি, মামা চলে আসেনি, আসবে মামা থাক, আমরা এখানে আমাদের অরেঞ্জ জুস নিয়েছি, আমরা পালা করে আসছি, একটুখানি মজা হচ্ছে, অবশ্যই নিচে ডান্স করছিলাম অনেক দিন বাদে সবাই মিলে। এখন মাম্মাকেই ডাকছে খালি। মজা করে এখন বাড়ির পথে, বাজে হলো কি 11:30, বাট মস্তি হয়েছে। আমি ঘড়িও দেখিনি, বাড়ি থেকে ডিনার তো করবো আমরা, বাট অনেক বছর বাদে আসলাম সবাই মিলে, ওটাই সবচেয়ে বেশি মজা লাগছে। শিমও তো ফার্স্ট টাইম অফকোর্স, কিন্তু আমাদেরও যাওয়া হয় না একদমই, ভালো লাগে একটু, মাঝে মাঝে একটু রিল্যাক্সিং লাগে। আর অনেক নাচ করেছি আজকে অনেক বছর বাদে। Experience was great. এখন বাজে রাত 12:30 অলমোস্ট। আমরা এসেছি বাড়িতে মোটামুটি 10-15 মিনিট হয়েছে, এসে ফ্রেশ হলাম,
চেঞ্জ করলাম। এখন তারপরে এখন ডিনারের পালা, এখন ডিনারের পর্ব শুরু হবে। পিছনে প্রচুর গল্পগুজব চলছে, ওখানে কি হয়েছে, কাকে দেখেছে, কি ছেলে কি মেয়ে, ওই নিয়ে আলোচনা চলছে। তবে রিনি কিছু গরম গরম করতে হবে, এনিথিং? ডিম বসিয়ে দিয়েছি, হ্যাঁ বগুলা একটু চালিয়ে দে। আচ্ছা ঠিক আছে। সো হ্যাঁ, এখন ডিনারের পালা। এখানে বানানো হচ্ছে রায়তা। তবে দিস ইজ নট ইভেন দ্য অ্যাট্রাকশন, দিস ইজ দ্য প্রাইম অ্যাট্রাকশন আজকে ডিনারে। রিনির বানানো বিরিয়ানি, মাটন বিরিয়ানি বানানো হয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে, দেখতেও দারুণই লাগছে অবভিয়াসলি। বাকি তোমরা বলো কেমন, বাকি খেয়ে তো আমরাই বলবো, দেখতে কেমন লাগছে এটা তোমরাই বলতে পারবে। বাস এটুকুই তোমাদের এখন অপশন আছে। বাকি কোনোদিন যদি খাওয়ানোর সুবিধা হয়, রিনি খাবে তো সবাইকে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তো এখন এটা এখন শুধু পুচকুর জন্য, পুচকু এত বড় আলু তো খাবে না। ছোট আলু থাকলে ছোট আলু তো, নাহলে হাফ দাও। ছোট আলু তো নাই, বিরিয়ানিতে আবার ছোট আলু হয় নাকি? মানে একটু ছোট থাকলে, ছোট সাইজের। মামা কেমন হয়েছে খেতে একটু বলবে নাকি? কেমন আছে মিমি কেমন বানিয়েছে একটু বলো। ভালো, আচ্ছা। ম্যান ইন ব্ল্যাক এক্সেলেন্ট টেস্টি একদম। এটাও ম্যান ইন ব্ল্যাক, এটা ঝুটিওয়ালা, এটা ঝুটিওয়ালা। হ্যাঁ সব ব্ল্যাক। এভরিওয়্যার ব্ল্যাক। কাম পুচকুর খুব আরোপ এখন যে সবাই ব্ল্যাক পরে আছে, আর সব ব্ল্যাকরা পচা, সব ব্ল্যাকরা পচা। কারণ ও ব্লু পরে আছে আর আমি ব্লু পরে আছি, আমরাই দুজন ভালো না মামা? ইয়েস, মাম্মা সবাই পচা, সব পচা। ও বয়েজ গুলো পচা, গার্লস গুলো ভালো। দেখ ডিমার্কেশন, ডিপ্লোমেসি কারে কয়। আফটার বিরিয়ানি এখন ডেজার্ট টাইম। এটা হচ্ছে আমাদের ফেভারিট, কি জানি ভাই, টেন্ডার কেয়ার, টেন্ডার কেয়ার আইসক্রিম। ভাইয়ের কথা শোনাই যাবে না অন ক্যামেরা। তুই গুড নাইট পেতেছস কি? যাচ্ছি আমরা নিচে, চল। হ্যাঁ হ্যাঁ যাবো, সবার বেরোনোর পালা। এবার একা 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 এখন পুরো বাড়ি একেবারে ফাঁকা হয়ে যাবে। কালকে সারা রাত বসে গল্প করব। আচ্ছা, কালকে সারা রাত বসে গল্প করবি? আর তারপরে একটু ঘুরতে গিয়ে এরোপ্লেনে গিয়ে ঘুমাবে, আমরা ঘরে ঘুমাবো। ওকে ফ্লাইটটা নিয়েই চলে যাবে না, স্টপে নামতে পারবে না। ফ্লাইটের মধ্যে ঘুম হইলে যা ঘুম হয়, আমি যে উঠে যে বসি ঘুমাই, ডাইরেক্ট নামার সময় দাদা ডেকেও চলে আসে। আমি তো ফ্লাইটে পারি না ঘুমাতে। চলো। অসুবিধা লাগে। রাত 2টো বাজে, আমরা এখন নিচে এসেছি সবাইকে সি অফ করতে। মজা করে একদম হই হুল্লোড়ে যা কেটেছে আজকের বিকেলটা। ও তামাম না রে বনু, একদম টুমটুম ঢিস, টুমটুম ঢিস। অনেকদিন পর আমরা গেছি। মামা বলতো টুমটুম ঢিস বল। আমার নেচে নেচে সব লাল হয়ে গেছে আমরা মনে লাল কালো। হ্যাঁ যা যা বস বস, চল অনেক লেট হয়ে গেছে, চল। বাই মন্টুরাম। তোমার নাম মন্টুরাম নাকি? পিন্টুরাম। তোমার নাম মন্টুরাম? মন্টুরাম। বাই 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 বাই, গুড নাইট গুড নাইট, কালকে দেখা হবে। একটা মেসেজ করে দিও। বাই। মোটামুটি বাড়ির সমস্ত কাজ মিটিয়ে একটুখানি সোফাতে এসে বসলাম। ঘড়িতে বাজে হলো 3টে, কিন্তু ইমিডিয়েটলি এখন বিছানায় যাচ্ছি না, 5-7 মিনিট একটুখানি সোফাতে জিরোবো আর কি। পিছনে দেখো সমস্ত বাসনগুলো রিমো আর আমি মিলে ধুয়ে টুয়ে রেখেছি আর কি। এখন এগুলো জল ঝরে যাবে, কারণ সমস্ত কাচের বাসন তো আর দিদিকে দেওয়া যাবে না। কিছু অবভিয়াসলি দেওয়া হয়েছে, নাহলে তো আমাদের উপর প্রচণ্ড চাপ হয়ে যাবে। বাট এমন একটা দিন গেছে যখন বাড়িতে প্রচুর লোক এসছে, আমার বাড়িতে তখন কাজের লোকও ছিল না, তখন রাত্রিবেলাতে সমস্ত বাসন ধুয়ে রেখে তারপরে ঘুমোতে যেতাম, কারণ মাথার মধ্যে না ওই হেডেকটা থাকে। সকালবেলাতে তখন ওগুলো কাজ করতে মোটেই ভালো লাগতো না, স্পেশালি অফিসের কাজও থাকতো তার সাথে সাথে। তো সকালে উঠে যদি অনেক বাসন টাসন ধুতে হতো, খুব চাপ হয়ে যেত। এনিওয়েজ আজকে দিনটা তো খুব মজা করে কেটেছে। সব থেকে বেস্ট পার্ট ছিল যে সবাই মিলে একসাথে গেছি, ডান্স করেছি। এরকম সুযোগ তো হয় না, স্পেশালি শিব যেহেতু এখানে থাকে না আমাদের সাথে। ভালো লেগেছে। আর এটা না অনেক দিনের ইচ্ছে ছিল, যেটা তোমাদেরকে বলছিলাম কত বছর বাদে আমরা এসছি বলতে পারবো না। আমার যতটুকু মনে হচ্ছে যে 2018-এ আমরা লাস্ট গেছি, রিয়া, আমি,
তাতা অবভিয়াসলি আমার বিয়ের আগে, রাহুলের বিয়ের আগে আমরা সবাই একসাথে গিয়েছিলাম নো লিমিটসে, আর খুব এনজয় করেছিলাম, খুব ডান্স করেছিলাম। তারপরে আর 2021-এ শিলিগুড়িতে গিয়ে একবার গিয়েছিলাম, আর সেখানে খুব একটা মজা হয়নি, কারণ আমি রিমো ভাই আর ঋতুই ছিল, বাট স্টিল অতটা এনজয় করি। বাট হ্যাঁ, অনেকগুলো জায়গায় ঘুরেছিলাম। আবার এত বছর বাদে সবাই মিলে একসাথে এখানে এনজয় করে তো খুবই ভালো লাগলো। আমাদের সাথে সাথে তোমরা কেমন এনজয় করলে সেটাও জানিও, অবশ্যই জানিও যে তোমাদের এরকম ডান্স করতে যেতে ভালো লাগে কি না, নাহলে তোমাদেরকে হাউস পার্টি পছন্দ সেটাও জানিও, জানতে আগ্রহী থাকবো আমরা। আর আজকের মতো এই ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি এই ভিডিওতে কিছু ভালো লেগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে। এখনকার মতো বাই বাই, গুড নাইট।